চলে হন হন, ছোটে পন পন, ঘুরে বন বন। দেখছেন, ঘুরতে ঘুরতে চলে আসলাম আমরা ইনানি বিচে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইনানি বিচে কী করলাম তাই নিয়ে আজকে আপনাদের সামনে ছোট্ট একটা ব্লগ নিয়ে আসলাম। এই হচ্ছে ইনানি বিচ। আর আমার যে বায়ু সনসনটা না একদম ঝনঝন করে আমাকে ফেলাই রেখে চলে গেছে। এই তো ইনানি বিচে এসে এত সুন্দর সুন্দর কতগুলো সাম্পান দেখলাম, আর দেখেই সাম্পানে উঠে ছবি তুলবো না তা কি হয়। আমি তো সনসন করে একটু করে কী করলাম, সাম্পানটাকে চালিয়ে নিলাম। এভাবে তো আর সমুদ্রে চালাতে পারবো না, তাই ওইখানে একটু চালিয়ে দেখলাম কেমন হয়। এরপরে তো আমি ঘুরে বন বন করে সনসন করে দৌড়াই একদম পুরা এলাকাটাকে ঘোরা শুরু করে দিয়েছি। এত ভালো লেগেছিল। যখন আমরা ইনানি বিচে পৌঁছালাম সন্ধ্যা হবে হবে অবস্থা। এক সাইডে একটু অন্ধকার নেমে আসছে, আর অন্য কোনো সাইডে একটু আলো আলো দেখা যাচ্ছে। সব মিলিয়ে যেন একটু গোধূলির সময় হয়ে যাচ্ছে অবস্থা। এইরকম অবস্থায় ওই পরিবেশটা এত ভালো লাগছিল। বাতাস নিরিবিলি, দেখা যাচ্ছে কক্সবাজারের বিচের পাড়ে অনেক বেশি মানুষের কোলাহল ছিল, কিন্তু এই জায়গাটাতেই একটু লোকজনের ভিড় কম ছিল। তো আমি আবার সাম্পান ধরে ধরে কয়েকটা ছবির পোস্ট দিলাম। ভাই, ছবি না তুললে আমার হবেই না। ছবি তুলতে আমি খুবই পছন্দ করি। তা আমার মতন ছবি তুলতে কে কে পছন্দ করেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আমার স্বামীকে বললাম, আমাকে সূর্যের সাথে ওই যে সূর্য হাতে নেবো একটা ছবি তুলে দাও। ভাই, সে ছবি তুলো না ভিডিও করলো কিছুই বুঝতে পারলাম না। যাই হোক, এটা ক্লিপস হয়েছে সেটাই বুঝলাম। সে কী করলো, আমাকে ফেলে রেখে সে তার মেয়ের জন্য ঝিনুক কুড়োচ্ছে। সে তার মেয়ের জন্য একদম কুড়াই নিতেছে। কি আর করব, আমার তো আর বাবা যায় না সাথে। তো কি করব, আমার হাজব্যান্ড আমার জন্য কুড়াচ্ছিল না, সে তার নিজের মেয়ের জন্য কুড়াচ্ছিল। ঝিনুক দেখে তো আমার মেয়ে পুরাই খুশি। সে এখন আমাকে পাত্তাই দিচ্ছে না। মানে তার বাবাকে পাইছে, আমারে কি আর পাত্তা দেওয়ার দরকার আছে বলেন। এখন বাপেও আমাকে চিনবে না, মেয়েও আমারে চিনবে না। মানে এই হয়েছে অবস্থা। মানে বাপ মেয়ে কী যে করে, দুইজন পাশে থাকলে আমাকে চিনেই না। তা আমি আমার নিজের জন্য কিছু কুড়িয়ে নিলাম। অ্যাকচুয়ালি নিজের জন্য না, আমি আমার মেয়ের জন্য নিয়েছি। কারণ এগুলো ও কখনোই আমার কাছে রাখতে দিবে না। আমার কাছে ভাই কোনো একটা জিনিস যদি রাখি, সেটাকে খুঁটে খুঁটে সে বের করবে। মানে সে পারে না, পেটের ভিতর থেকে ও জিনিস বের করে ফেলে। কি যে একটা অবস্থা, ওর জ্বালায় কোনো কিছু আমি রাখতেই পারি না। কিন্তু ঝিনুক কুড়ানোর সময় আমার না বেশ ভালো লাগছিল। এর ভিতরে দেখি কি একদল জেলে মাছের জন্য জাল ফিকে দিছে, তো জালে মাছ আসতেছে। আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছি দেখার জন্য কি মাছ জালে উঠল, সেটা তো দেখতেই হবে। কি মাছ আসবে? দুইটা মাছ আসছে। এগুলা কি মাছ? বাটা মাছ না ভাই? মাছ ধরা দেখতে দেখতে তাকিয়ে দেখি সূর্যটা কি সুন্দর সমুদ্রের নিচে ডুবে যাচ্ছে। তো সূর্য ডোবা উপভোগ করছিলাম, সেই ভালো লাগছিল। আপনাদের এরকম সমুদ্রের পাড়ে সূর্য ডোবা দেখতে কার কার পছন্দ হয়? আমরা তো আর সবসময় দেখতে পাই না, যখন বেড়াতে যাই তখন একটু দেখার সুযোগ হয়। খুবই ভালো এই প্রাকৃতিক সৌন্দর্য। গোধূলি পেরিয়ে সন্ধ্যা পেরিয়ে মোটামুটি রাত্র হয়ে গেল। আমরা সবাই একটু বিচের পাড়ে একটু ঘোরাঘুরি করলাম। ভালোই লাগে, একদম ঠান্ডা ঠান্ডা বাতাসে বসে থাকতে খুবই ভালো লাগে। তো কক্সবাজারে ঘোরাঘুরির দিনটা খুবই ভালো কেটেছিল, আনন্দে কেটেছিল। এত ভালো লেগেছে কি বলবো, বলার কোনো ভাষা নাই। অ্যাকচুয়ালি আমরা যে পরিবেশে একদম সারাক্ষণ নিজেকে এত ব্যস্ত রাখি, এত ব্যস্ততার পরে ফ্যামিলিকে নিয়ে একটু ঘুরতে যাওয়ার মজাই আলাদা। সবাই যেন মনে করেন একটু বাইরে কোথাও গেলে যেন প্রাণ ফিরে পাই, খুব ভালো লাগে। তো এরকম সবাই পরিবারকে নিয়ে একটু ঘোরাঘুরি করবেন, সময় দিবেন, দেখবেন মনটাও ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।